বন্ধুরা, সবাইকে স্বাগতম বেঙ্গলিশ কিচেনে। তোমাদের জন্য নিয়ে আসছি আমি একদম ইজি প্রসেসে বাঙালি রান্না। তো আমার প্রথম ভিডিও, প্রথম চ্যানেলে তোমাদের জন্য বাঁধাকপি পাতাবো। তো শুরু করা যাক। বাঁধাকপি আর আলু কুচিয়ে নিলাম। বাঁধাকপিতে একটু নুন মেখে ভালো করে রেখে দিতে হবে। আর লাগছে চিংড়ি মাছ কুচি, তেজপাতা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা ভেঙে নিয়েছি, নুন, হলুদ, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটা পেস্ট বানিয়েছি, এলাচ, দারচিনি আর আদা রসুন। একটা ডিম নিলাম আর টক দইটাকে ফেটিয়ে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। পুরো রান্নাটা করার জন্য একবারে তেলটা আমি দিয়ে দিলাম। ডিমটা ফেটিয়ে নিলাম, একটু নুন দিয়ে ডিমটা ফেটালাম। ডিমটা ঝুরি করার জন্য কড়াইতে দিয়ে দিলাম। ডিমের ঝুড়িটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাটা একটু লাল হবে, তারপরে কাঁচা লঙ্কা গুলি দিয়ে দিলাম। তারপর একটু ভাজবো, তারপর পেঁয়াজ গুলি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ গুলি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভালো করে ভেজে তারপরে আমাদেরকে এক এক করে মশলাগুলি দিতে হবে। এবার একে একে বাটা মশলা, গুঁড়ো মশলা, টমেটো কুচি সবকিছু দিয়ে ভালো করে নাড়তে হবে। সব মশলাটা ভালো করে তেল না ছাড়া পর্যন্ত ভাজতে হবে। বন্ধুরা, এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে টমেটোটা একটু নরম করতে হবে। মশলা বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। তারপরে ভালো করে ভাজতে হবে তেল না ছাড়া পর্যন্ত। জলটা শুকিয়ে তেলটা এবার ছেড়ে দিয়েছে। এবার ভালো করে নেড়ে ভালো করে নাড়তে হবে যেন মশলা কড়াইতে না লেগে যায়। তারপরে এবার চিংড়ি মাছগুলি আমি দিয়ে দিচ্ছি। এবার মশলাটার মধ্যে আলু কুচিগুলি দিয়ে দিচ্ছে, আর আলু কুচিগুলি দিয়ে ভালো করে নাড়তে হবে যেন নিচে দিয়ে না লেগে যায়। আর যদি মশলাটা লেগে যায় তাহলে এই রান্নাটার কোনো টেস্টই থাকবে না। ভালো করে নেড়ে বাঁধাকপি গুলি যে আমরা নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম সেটা ভালো করে চিপে চিপে বাঁধাকপিটা দিতে হবে, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে।
বাঁধাকপিটা যখন আমি দিচ্ছিলাম তখন লোডশেডিং এর জন্য আমি ওই জায়গাটা দেখাতে পাইনি। তো আপনারা কিন্তু ভালো করে বাঁধাকপিটা চিপে দিবেন, চিপে ভালো করে ঢাকা দিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিবেন, তাহলে নরম হয়ে যাবে বাঁধাকপিটা, আলুটা সবকিছু ভালো করে নরম হয়ে। এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি, তুলে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা এবার আমি ভালো করে বাড়িয়ে দিচ্ছি। এবার আমার বাঁধাকপিটা ভালো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি ডিম কুচিটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়তে হবে। তো বন্ধুরা, আমার তো রান্নাটা শেষ হয়ে গেল। তো এবার আমি তো রাত্রেবেলা রুটির সঙ্গে খেয়েছি। তো আপনারা কে কি দিয়ে খেলেন তো আমাকে একটু জানাবেন কমেন্ট করে, আর আমার পাশে থেকে আমাকে একটু লাইক করবেন। আর সবাই কমেন্টের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।